দিনের পর দিন, মাসকে মাস, আজকে বছরকে বছর তাকে কারাবন্দি রাখতে হলো। আচ্ছা বলেন, কি এমন অপরাধ করে ফেলেছে? বলবেন অবশ্যই যে রেসোর্টে অন্যের বউকে নিয়ে ভাগে গেছে, ধর্ষণ করছে, এটা করছে, সেটা করছে। হ্যাঁ, মানে নিলাম করছে। আমি আপনাকে ছোট্ট করে একটা প্রশ্ন করতে চাই। সেই প্রশ্নটা হচ্ছে যে, যদি আসলেই মামুনুল হক ওই মেয়েটাকে, অর্থাৎ তার যে স্ত্রী ঝর্ণাকে যদি আসলেই সে বিয়ে না করে ধর্ষণ করে থাকে, তাহলে আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে এই মহিলা তাকে কিন্তু বিয়ে করছে অনেক দিন, প্রায় 2-3 বছর বেশি হয়ে গেছে। তো এতদিন পর্যন্ত তার সাথে সংসার করলো, এখন পর্যন্ত তিনি মামলা কেন দিল না? কি কথা এটা না, এরকম না? তারপরেও মাইনা নিলাম যে হ্যাঁ আসলে তিনি ধর্ষণ করছে, মানে 1 মিনিট লেগে মাইনা নিলাম না হয়। বাংলাদেশে কি আর ধর্ষক নাই? বাংলাদেশ কি আর ধর্ষক নাই? বাংলাদেশে আমরা গত কয়েক বছর আগে পত্রিকা দেখলাম, একটা ভালো দলের নেতা কর্মীরা আল্লাহর ওলিরা যা 70 রাকাত তাহাজ্জুদ নামাজ না পড়ে ঘুমায় না, তারাও দেখলাম তাদের একজন লোক ঢাকা যে কলেজ আছে, ইউনিভার্সিটি, সেখানকার 100 মেয়েকে ধর্ষণ করছে। কয়জন? 100 মেয়েকে ধর্ষণ করছে, সেঞ্চুরি করছে আর কি। সেঞ্চুরি করে পুরো কলেজে মিষ্টি বিতরণ করছে। এগুলা কি মানে স্বপ্নের মতো মনে হয় না ভাই? একেবারে স্বপ্নের মতো মনে হইতেছে। আর এটাই বাস্তব কথা, এটা কিন্তু স্বপ্ন না, এটা বাস্তব ঘটনা। তাদের কিন্তু এখন পর্যন্ত বিচার হয় নাই। আমরা বাংলাদেশ দেখেছি, বহু দেখতেছি এরকম, আজকে ধর্ষণ করছে, কালকে মুক্তি পেয়ে গেছে। আজকে অমুক মেয়েকে ধর্ষণ করে মাইরেই ফেলাইছে, তারপর তাদেরকে মুক্তি দিয়ে দিয়েছে। অথচ একজন আলেম তার নিজের স্ত্রীকে নিয়ে গেছে, সেখানে কাবিননামা চাইলো, চাইছে ভালো কথা, চাইতেই পারে, ঠিক আছে, অবৈধ স্ত্রী লেগে গেলে চাইছে ভালো কথা। যখন এই যে অপু বিশ্বাস এত বড় একটা সওয়াল লয়ে আইলো, কোন দেশ থেকে, বাহিরের রাষ্ট্র থেকে সওয়াল লয়ে আইলো, আর বলতেছে সাংবাদিকরা ওই সময়টা কেন এই কাবিননামা চাইলো না? কেন ওই সময় কাবিননামা চাইলো না? বলেন আমাকে, উত্তরটা দিয়ে যান। সেটা মাইনে নিলাম, সে স্বামী শাকিব খান ভালো। এরপরও কদিন পর আবার দেখলাম বুবলি আবার এখন নিয়ে এসে, এত বড় একটা নিয়ে এসে বাচ্চা, যে বাচ্চাটা শুটিং করতে পারবে, এত বড় বাচ্চা নিয়ে এসে আইসে আবারও একই অবস্থা। কেউ কোনো একটা সাংবাদিক দেখলাম না প্রশ্ন করলো যে আপনাদের কাবিননামা কই? কে ভাই, তাদের কাছ থেকে টাকা খাইছো নাকি? আর আলেমরা তোদের এত শত্রু হয়ে গেছে, আলেমরা এত শত্রু হয়ে গেছে, এমন নিম পাতার মতো হয়ে গেছে তোদের কাছে, তিতা লাগে তোর কাছে। আরে ভাই রে, নিজেকে একটাবার প্রশ্ন কর ভাই, অন্যায়ভাবে কি জন্য 2টা টাকা 4টা টাকা কামাই করার জন্য এই আলেমদের পিছিয়ে লেগে যাস তোরা? চিন্তাও করবি না, এমনভাবে মরবি, কুকুরও তোদেরকে খাইব না, মনে রাইস। যেরকম ফেরাউন মরিসে যাস না, মাসি পর্যন্ত ওর গায়ে বসে না, ঠিক তন্তুরভাবে এদের অবস্থা হবে। যারা আলেমদের বিপক্ষে যাইতেছে, ইনশাআল্লাহ এদের পরিণতি এর চেয়ে বেশি ভয়াবহ হবে ইনশাআল্লাহ। এই জমিনে বিচার হবে ইনশাআল্লাহ। যারা 2টা 4টা টাকা খাওয়ার জন্য, গোলামি করার জন্য আজকে গোলামি করতেছস, আলেমদের বিরুদ্ধে করতেছস, পাবি ইনশাআল্লাহ। একটু সময় দেবে, জাস্ট একটু সময় দেবে ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও আশা এক পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।